শুরুতে জানতে চাই কোরআনুল কারীমের মহব্বত কার কার অন্তরের মধ্যে আছে? একটু হাত। মাশাআল্লাহ। কোরআনুল কারীম কি পিছনে না সামনে? কোন জায়গায় আছে? মঞ্চে আছে না? যারা যারা মহব্বত করেন তারা কোরআনের কাছে আসেন। আর যারা মহব্বত করবেন না বসে থাকেন। পরীক্ষায় এবার আমরা দেখব পাস না ফেল। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হাফেজ আবুল কাসেম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিভিন্ন পর্যায়ের উলামায়ে ইজম উপস্থিত, অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, খুতাবা, তুলাবা, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার আপামর জনতা, মাটি ও মানুষের হৃদয়ের মানুষগুলো এবং আপনারা যারা সামনে বসে আছেন পর্দার অন্তরাজ্যে আমার স্নেহময়ী মা ও বোনেরা, আমরা শুরু লগ্নেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই প্রোগ্রামে এই মুহূর্তে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত নবী মুকাররম মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পঠিত সালাম এবং দরুদ নবী পাকের রহ মুবারক মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিন। জোরে বলুন আমিন। আবুল কাসেম, হাফেজ আবুল কাসেম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা এই এলাকার জন্য এটা একটা আলো। অন্ধকারের ভেতরে যেমন আলোর প্রয়োজন, এই এলাকার জন্য এই মাদ্রাসাটা অত্যন্ত প্রয়োজন ছিল। আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই প্রোগ্রামে আমি ব্যক্তিগতভাবে আসতে পেরে অত্যন্ত আহ্লাদিত, আনন্দিত। ঘাটের যে অবস্থা, পর্দার যে অবস্থা, কোনো ক্রমেই এখানে আজকে এই প্রোগ্রামে হাজির হতে পারবো এরকম কোনো বিশ্বাস ছিল না। তো সূরাতুল কুরাইশ পড়ছিলাম আর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছিলাম যে আল্লাহ আমাকে একটু ওখানে সামান্য সময় দেওয়ার জন্য আমাকে একটু সময় ব্যবস্থা করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে আমরা এখানে যারা হাজির হয়েছি আমরা সবাই কার গোলাম? সকলে বলবেন কার গোলাম?
আল্লাহ রব্বুল আলমিনের গোলাম আমরা। আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদের রব, আমাদের মালিক। আমরা প্রত্যেক দিন 5 বার সেই প্রভুর প্রশংসা আদায় করি, প্রত্যেক দিন 5 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আজকে আমি ঢাকাতে আসাদ গেট মসজিদে জুমার নামাজে এই সাবজেক্টের উপর আলোচনা করেছিলাম, আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের মালিক। আমরা তার জন্যই নামাজ পড়ি। আমরা যে নামাজ আদায় করি কার জন্য করি? আমরা সাহায্য চাইবো কার কাছে চাইবো? আমরা ভরসা করব কার উপরে করব? প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমরা নামাজের মধ্যে যেটা পড়ি, কি যে পড়ি, আমরা এর অর্থ না জানার কারণে, এর ভেতরে কি বলছি, আমরা কাকে বলছি, এটা অর্থ না জানার কারণে আমাদের ভেতরে, নামাজের ভেতরে আমাদের মনটা ডাইভার্ট হয়। নামাজের ভেতরে আমাদের মনটা এদিক ওদিক ছুটাছুটি করে, ঠিক না বেঠিক? নামাজের ভেতরে কি বললাম এটা আমরা বুঝি না, যার কারণে নামাজে দাঁড়িয়ে আমাদের এই সপ্তাহে যে কথা মনে পড়ে নাই, নামাজে দাঁড়ালেই মনে পড়ে যায়, ঠিক না বেঠিক? একথা ঠিক বললাম না বেঠিক বললাম? নামাজে দাঁড়িয়েছেন তো আপনাকে সেই কথা আপনার মনে পড়ে গেছে। কারণ শয়তান হলো সবচেয়ে বেশি অপছন্দ করে যে বান্দা নামাজে দাঁড়াক। নামাজে দাঁড়ানোটা শয়তান বেশি অপছন্দ করে। যেসব সেন্সিটিভ মোমেন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ যেসব জায়গা রয়েছে, সময় রয়েছে, এই জায়গাতে শয়তান পাগল হয়ে যায়। এর মধ্যে কয়েকটা বিষয়, এর মধ্যে 1 নম্বর হলো নামাজ। 2 নম্বর, মানুষ যখন খাবার বসে, খাবারের ভিতরের বরকতের দানাটা শয়তান সরিয়ে দেয়, টোকা দিয়ে সরিয়ে দেয়। এজন্য আল্লাহ রসুল বললেন, তুমি যখন খেতে বসবা তখন খাবারের যে দানাটা তোমার হাত থেকে, প্লেট থেকে ছুটে চলে যায়, আগে ওটাকে খেয়ে নাও, কারণ ওইটার মধ্যে বরকত আছে। তুমি দেখো না, শয়তান দেখে ওটাকে টোকা দিয়ে ফেলে দেয়। 3 নম্বর হলো, স্বামী স্ত্রী যখন এক জায়গা হয়, মিলন যখন হয়, তখন শয়তান পাগল হয়ে যায়। শয়তান সেখানে আপনার এই কাজের সাথে ভাগ বসায়, সে সম্পৃক্ত হয়ে যায়। এই জন্য এখানেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তো আমার বন্ধুগণ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো নামাজ। নামাজের সময় মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন শয়তান পাগল হয়ে যায়। এজন্য নামাজের সময় যত কিছু হাবিজাবি কথা মনে পড়ে। তো আমার বন্ধুগণ, আমার বলার বিষয় হলো যে আমরা নামাজের মধ্যে যদি আমাদের একাগ্রতা আনতে হয়, মনোনিবেশ যদি নামাজের মধ্যে ক্রিয়েট করতে হয়, যদি এখানে মনোনিবেশ বসাতে হয়, তাহলে নামাজে কি বলছি, কি আমি তেলাওয়াত করছি, এটার অর্থটা আমাকে বুঝতে হবে। 1 নম্বর হলো সূরাতুল ফাতিহা, ঠিক না বেঠিক? ফাতিহা পড়েন নাই নামাজের মধ্যে এমন কেউ কি আছেন নাকি? এত বছর ফাতিহা পড়ছি আর ভালো লাগে না, এমন নাকি? মুরব্বীরা বলেন, বাচ্চারা না, যুবকেরা, ওরা মুরব্বী যারা বলেন যে 30, 40, 50 বছর সূরা ফাতিহা পড়ছেন, এখন আর ফাতিহা ভালো লাগে না, এমন কি কেউ আছে নাকি? বলেন, আছে নাকি? বন্ধুগণ, ফাতিহা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সূরাতুল ফাতিহা। আমি এটার তাফসীর করতে আসি নাই, বলবো না, এত সময় নেই। আমি একটা থিম আপনাদের সামনে আলোচনা করছি। আমার বন্ধুগণ, সূরাতুল ফাতিহা একটা মানপত্র। এটার নাম কি? মানপত্র আপনারা দিয়ে থাকেন, দেন। আপনারা জানেন যে আমাদের এখানে যদি আজকে এমপি মহোদয় আসতেন, উপজেলা চেয়ারম্যান আসতেন, অথবা ডিসি মহোদয়, এসপি সাহেব আসতেন, আমরা একটা মানপত্র করে দিতাম। মানপত্রটা হলো সম্মানের জন্য তার নামে একটা পত্র তৈরি করতে হয়, একটা পেপার তৈরি হয়, সেটা তার শানে এটা মঞ্চে তেলাওয়াত হয়, মঞ্চে এটা উপস্থাপন করা হয়। আমার বন্ধুগণ, সেখানে অনেক কিছু থাকে। মানপত্রের 3টা বিষয় থাকে। কয়টা বিষয় থাকে? 3টা। 1 নম্বর হলো, যিনি এসেছেন তার ভূয়সী প্রশংসা, অপরিমেয় প্রশংসা করা হয়। 2 নম্বর হলো ওনার সাথে আমাদের সম্পৃক্ততা। উনি যে এসেছেন এখানে, উনি এমপি মহোদয়, আমাদের মন্ত্রী মহোদয় এখানে আসলেন, ওনার সাথে আমাদের অত্র এলাকার মাটিও মানুষের রাজনৈতিক সম্পর্ক কি আছে, এ বিষয়ে আলোচনা করা হয়। মানপত্রের মধ্যে এটা আমরা তুলে ধরি। 3 নম্বর তুলে ধরি যে মহত্তম, আপনি আমাদের মধ্যে এসেছেন, আপনার আগমনে
আমরা অত্যন্ত খুশি, কিন্তু আমাদের কিছু দাবি দাওয়া আছে। বুঝতে পেরেছেন আমার কথা? দাবি দাওয়া থাকে কি থাকে না? দাবি দাওয়া থাকে। আমরা কত কিছু বলি। বর্ষণ সিক্ত এই প্রকৃতির শান্ত পরিবেশে আপনার মতো মহান ব্যক্তিত্বকে আমাদের মাঝে পেয়ে আজ আমরা গর্বিত। এভাবে করে কত হে অকুতভয় কর্মবীর, আপনার আগমনে নিস্তব্ধ চর অঞ্চলে জাগিয়াছে আনন্দের জোয়ার। ধ্বনিত হইতেছে একটি অদ্ভুত পূর্ব মহামিলনের হৃদয় জাগানো সুর ঝঙ্কার। সেই সুর ধ্বনির কণ্ঠে কণ্ঠ মিলায় আজ আমরা আপনাকে সাদরে বরণ করছি। আপনি আমাদের হৃদয়ের অকৃত্রিম শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করে আমাদের কৃতার্থ করুন। বলি না এভাবে? আমার বন্ধুগণ, সূরাতুল ফাতিহা এটা অন কাইন্ডস অফ মানপত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়ে যদি মনে করতেন যে কার সামনে দাঁড়িয়েছি, কি কথাটা বলছি, এটা যদি আপনি মনে করতে পারতেন, তাহলে নামাজের ভিতরে আপনার মনটা ডাইভার্ট করতো না। এই মন কক্সবাজার একবার, আবার শ্বশুর বাড়িতে, আবার সৌদি আরব, আবার কাতার, কুয়েত, এই সারা পৃথিবী ঘুরে বেড়াতো না, যদি আপনি বুঝতে পারতেন নামাজের ভেতরে ফাতিহার মধ্যে কি বলছেন আপনি। আমার বন্ধুগণ, এটা এজন্য আজকে আমি আলোচনায় একটু সামান্য সময় আমি কথা বলবো, কারণ আমার অবশ্যই অল্প সময়ের মধ্যে এখান থেকে চলে যেতে হবে, আর একটা প্রোগ্রাম আছে। আমার বন্ধুগণ, মানপত্র এটা এই পৃথিবীর মানুষ দেওয়া শিখেছে তো আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল তার কোরআনুল কারিমে সূরাতুল ফাতিহা, এর থেকে মানুষ মানপত্র দেওয়া শিখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানপত্র আমরা দিচ্ছি নামাজের মধ্যে দাঁড়িয়ে। কাকে দিচ্ছি বলেন না? কাকে দিচ্ছি? আমার ভাইরা, আপনারা সব শিক্ষিত, মঞ্চে বসা তারাও শিক্ষিত। ব্যাপারটা এর ভেতরের মানে ঘটনার জগত্ব যেটা, ভেতরের গূঢ় রহস্য যেটা আপনাকে বুঝতে হবে। আমরা নামাজের মধ্যে দাঁড়ালাম, প্রথমে যেটা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। Praise be to Allah, all praises for Allah, the cherisher and sustainer of the world, most gracious, most merciful, master of the day of judgment। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারি হে অন্তর্যামী। ধুলোকে বুলোকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি, তোমারই করুণা কামি। সরল সঠিক ও পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করুণা সে পথগামী। আল্লাহুম্মা আমিন। আমরা নামাজের মধ্যে দাঁড়ালাম। আপনি যে দলই করেন না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, পীর মুরিদি যাই করেন না কেন, নামাজে দাঁড়িয়ে আমরা একমাত্র একচ্ছত্র মালিক সেই রব্বুল আলামিনের জন্য বললাম, রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ তাজিম তাহমিদ রব্বুল আলামিন তোমার জন্য। সব প্রশংসা কার? আরো আস্তে না, জোরে বলবেন, আরো জোরে বলুন, কার? সব প্রশংসা কার? আমরা যে মানুষদেরকে প্রশংসা করি এটা মিথ্যা। নির্বাচন এসেছে, নির্বাচনে ক্যান্ডিডেট নামে ক্যান্ডিডেট যারা, তাদের জন্য যে কি প্রশংসা। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ গম ডাল চাল সব খাইয়া পেটটারে ডানলপ টায়ারের মতো করছে, চুরি করে বাটপারি করে জীবনটা কাটাইছে। তারপরে তারে বলি যে অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র। এটা ডাহা মিথ্যা কথা, যেরকম ঠিক না বেঠি? আর আমরা যার সামনে দাঁড়িয়েছি তিনি হলেন আমার রব। কে তিনি? আরো জোরে বলুন, কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বললাম, ও রব, ও আমার মালিক, সব প্রশংসা তোমার। কারণ তুমি আমারে বাঁচায় রেখেছো, আমার খাওয়া পড়ার বন্দোবস্ত তুমি করেছো। তোমার দেওয়া জমিন, তোমার দেওয়া আসমান, তোমার দেওয়া খেজুরের রস সব আমরা খাই। সুতরাং সব প্রশংসা কার? জোরে বলুন, আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সেই মহান আল্লাহ, মহান দয়ালু, সমস্ত দয়া সমস্ত মায়ার মালিক তিনি। আর রহমানির রহিম, যিনি বড় দয়ালু, বড় মেহেরবান। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। কে মালিক? বলেন না, কে মালিক? কিয়ামত দিবসের, সেই দিবসের একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জায়গায় কারো আধিপত্য চলবে
কোনো বাবাজির আধিপত্য চলবে না, ল্যাংটা বাবার আধিপত্য চলবে না, খাজার আধিপত্য চলবে না, ওখানে আধিপত্য কার? এজন্য আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে কথাগুলো বলি, দল করি যাই করি না কেন, পীরের দরবারে সেজদা দেই, তাকেও নামাজে দাঁড়িয়ে বলতে হয় প্রশংসা সব তোমার, তুমি রহমান, তুমি রহিম এবং তুমি মালিক, ঠিক না বেঠি? এই কথা বলে আমার বন্ধুগণ, আপনি একটু নিজেকে যাচাই করেন। আপনি বলতেছেন হে রব, তুমি আমাদের রব, সব প্রশংসা তোমার, তুমি বড় রহমান, তুমি রহিম, তুমি রহমওয়ালা, তুমি রহমান, তুমি মালিক। এই কথা বললাম, বলার পরে এরপরে বলছি কি, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে যেটা বললাম সেটা বড় চমৎকার, জোরে বলুন সুবহানাল্লাহ। খুব চিন্তা করে বলবেন, নামাজে দাঁড়াইয়া মানুষ মুনাফিক হয়ে যায়, ঠিক না বেঠিক? নামাজে দাঁড়িয়ে যদি যেই কথাগুলো বলছে তার কাজে কর্মের সাথে, তার ম্যান্ডেট, তার চিন্তা চেতনার সাথে এই কথাগুলোর যদি সম্পৃক্ততা না থাকে, মিল না থাকে, তাহলে নামাজে যেই লোকটা ভালো হওয়ার জন্য দাঁড়িয়েছিল কিন্তু তার আবেদন মিথ্যা হওয়ার কারণে এই লোকটা মুনাফিক হয়ে যায়, ঠিক না বেঠি? নামাজে দাঁড়িয়ে বলে, যেমন আমরা মানপত্রের মধ্যে বললাম হে ওয়াকুতবায়ে কর্মবীর। আপনি কি জানেন আমরা এই মোমিনখারাটে এলাকার লোক, আমরা এই চর মাধবদিয়া এলাকার, বালুধুম এলাকার সব মানুষ নৌকার, সব মানুষ আওয়ামী লীগ করি, সব মানুষ বিএনপি করি, অথবা দাড়িপাল্লা করি, অথবা যেটা একটা করি না কেন, যেই দলের নেতা আসলো তাকে তাকে আপনি পাম্পট্টি দেওয়ার জন্য এই কথা বললেন, আমরা সব আপনার দলের মানুষ, সব গত নির্বাচনে আপনারা ভোট দিয়েছিলাম, আপনাদের সাথে, আপনার সাথে আমাদের সম্পৃক্ততা হলো, আমরা সব আপনার দলের, আর আপনি হলেন আমাদের নেতা। এই কথা বলে নেতাকে যখন ফুলানো হয়, নেতাকে যখন প্রশংসা করা হয়, নেতা খুশি হয়ে এবার যা চাও তাই দিয়ে দিব। তখন নেতার কাছে আপনারা চাইলেন স্কুল সরকারিকরণ করো, কলেজ সরকারিকরণ করো, রাস্তাঘাট পাকাকরণ করে দাও, বিদ্যুতায়ন করে দাও, আমাদের এলাকায় অতগুলো বাচ্চা ছেলে মাস্টার্স হোল্ডার, তাদের চাকরির ব্যবস্থা করে দাও, হাজার রকমের আবেদন নিবেদন। উনি বললেন যে ইউ হ্যাভ নো টেনশন, চিন্তার তোদের কোনো কারণ নাই, ভোট যেহেতু দিয়েছো আমি সব ব্যবস্থা করব। এরকম ওয়াদা দেওয়া নেওয়া হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? আমার বন্ধুগণ, এটাও মানপত্র। নামাজের মধ্যে আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন এই কে তুই নামাজ পড়ছিস আমার সামনে দাঁড়ালি, তুই কি আমার দলের কিনা? আগে আমার সামনে দাঁড়িয়ে সুজা দাঁড়িয়ে স্টেটমেন্ট দে, তুই কি আমার দলের কিনা, আমার সামনে দাঁড়িয়ে বল। সূরা ফাতিহা পড়লেন, 40 বছর পড়লেন, ভিতরে ঢুকে দেখলেন না ফাতিহার ভিতরে কি আছে। আমার বন্ধুগণ, আমরা নামাজের মধ্যে দাঁড়ালাম, প্রশংসা পর্ব শেষ হয়ে গেল। এরপরে বললাম রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রব্বুল আলামিন, ইয়্যাকা না'বুদু, আমরা এখানে, আমি তোমার সামনে দাঁড়িয়েছি, ও রব্বুল আলামিন আমি তোমার গোলাম, সর্ব অবস্থায় আমরা তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, এই জমিনের মধ্যে তোমারই আইন মেনে চলি, তোমার আইনের বিরুদ্ধে আমরা কোনোদিন কথা বলি না, ঠিক না বেঠিক? নামাজের মধ্যে দাঁড়িয়ে একটা লোক এই কথা বলল। এই কথা বলার পরে নামাজের বাইরে এসে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার রাইট আছে নাকি? তার যেরকম আছে নাকি? আল্লাহর বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আর থাকলো নাকি? আপনি তো নামাজের সামনে, নামাজের ভিতরে দাঁড়িয়ে বললেন রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তুমি আমার রব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, আর তোমার কাছেই সাহায্য চাই। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শো আস দি স্ট্রেট ওয়ে। হে রব্বুল আলামিন, আমাদেরকে একটা সোজা রাস্তা দাও। আমাদের চাওয়া, আপনারা রাস্তা চান, রাস্তা পাকাকরণ করে দাও, রাস্তা ঠিকঠাক করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমার সামনে দাঁড়া, আমার কাছে রাস্তা চা, আমি রাস্তা দিয়ে দেব। এই রাস্তা খলিল মন্ডলের হাট থেকে মোমিনখার হাট হয়ে এই রাস্তা ফরিদপুর যায় নাই। এমন রাস্তা তোমাদেরকে দিব যেই রাস্তা সোজা এই জমিন থেকে সোজা জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে এরকম একটা সোজা রাস্তা দেখাও
সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় তুমি তোমার নিয়ামত প্রাপ্তরা অতিক্রান্ত হয়ে গেছে, ভালো মানুষগুলোরে যেই পথে তুমি চালিয়েছো, তারা যেই রাস্তায় চলে যারা তোমার দরবারে সোজা জান্নাতের মালিক হয়ে গেছে, ও রাস্তাটা আমাদের দেখায় দাও। সুবহানাল্লাহ। এরকম রাস্তা চাই কি চাই না? সবাই চান কিনা? কারা কারা এই রাস্তাটা চাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই রাস্তাটা আমরা চাই। আমরা চাই, যদি সত্যিকারে চান তাহলে এই জমিনের মধ্যে এই যে কোরআনুল কারীমের দরসগাহ, এই মাদ্রাসা, এই কোরআন, এর সাথে সম্পৃক্ত থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে একটা কথা বলা যাবে না। তাহলে আপনি নামাজের ভিতরে দাঁড়াইয়া যে কথা বললেন, কাজে যদি মিল না থাকে তাহলে মুনাফিক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আছে নাকি এই কথা? অন্য আরেকটা দোয়ার মধ্যে আছে না নাই? দোয়ায়ে কুনুতের মধ্যে আমরা পড়ি না? দোয়া কুনুত আমরা নামাজের ভিতরে কি বলি না বলি আমরা একটুও খেয়াল করি না, যার কারণে নামাজ পড়তেছি, সমানে পড়তেছি, আবার মিথ্যাও বলি, চুরিও করি, ডাকাতিও করি, আল্লাহর বিরুদ্ধেও বলি, দিনের বিরুদ্ধেও বলি, আলেম ওলামাদেরকে সমানে বাস দেই, আবার নামাজও পড়ি। এরকম মুসল্লি আছে না নাই? আমরা নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত পড়ি নাকি পড়ি না? ফজরের সময় না জোহরের সময়? হ্যাঁ, কখন পড়েন দোয়ায়ে কুনুত? অনেকেই দোয়ায়ে কুনুত পারে না, আছে না নাই? এখন যদি বলি যে দরজা বন্ধ করে দাও, দোয়ায়ে কুনুত পরীক্ষা হবে, আপনারা রেডি আছেন ইনশাআল্লাহ? দোয়ায়ে কুনুত রেডি আছেন? এই 20-30 জন হাত উঠাইছে, বলেন সবাই রেডি আছেন? দোয়ায়ে কুনুত একটা ওয়াজিব দোয়া, অবশ্যই আপনাকে পড়তে হবে। দোয়ায়ে কুনুতটা কেন দেওয়া হলো আপনি কি বুঝতে পারলেন না? আমার বন্ধুগণ, সময়ের স্বল্পতায় আমি যে কি বলবো, বন্ধুগণ, আপনি দোয়ায়ে কুনুত একটা গুরুত্বপূর্ণ। সারাদিন ফজর পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, ইশা পড়লেন, ইশা পড়ার পরে বিতরের নামাজ যখন পড়বেন তখন দোয়ায়ে কুনুত, ঠিক না বেটি? এরপরেই আপনি ঘুমাতে যাবেন। সারাদিন আপনার ব্যস্ততায় কেটেছে, কত কাজ কর্ম করেছেন, এখন আপনি ঘুমাতে যাবেন। ঘুমাতে যাওয়ার আগে তুমি যে সকালবেলা উঠে ফজরের নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ দিয়ে মানপত্র দিয়ে তোমার জীবন শুরু করলে, এখন তুমি ঘুমাতে যাবা। সারাদিন কেমনে কাটিয়েছো, কোন দলের সাথে তুমি হাত মিলিয়েছো, কোন মানুষটার সাথে তোমার সম্পর্ক ছিল, মহব্বত কি কার সাথে করেছো, কার পক্ষে কার বিপক্ষে কাজ করেছো, আমার সামনে দাঁড়িয়ে সারা দিনের স্টেটমেন্ট দিয়ে তারপরে ঘুমাতে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আছে না নাই? আমরা নামাজের মধ্যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ ও রব্বুল আলামিন, আমরা তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, সাহায্য তোমার কাছেই চাই। আজকে শেষ নামাজ যখন বিতরের নামাজে দাঁড়িয়ে গেলাম, এখন সর্বশেষ রাকাতে আমরা বললাম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। সূরা ফাতিহার মধ্যে সাহায্য চেয়েছি, এখন চূড়ান্ত ভাবে ঘোষণা করছি রব্বুল আলামিন, একদম শপথ বাক্য, শপথ, হে আল্লাহ, ঘুমাতে যাচ্ছি, সারাদিন কেমনে কাটালাম তার ফিরিস্তি দিয়া, তার হিসাব কষে তারপরে ঘুমাতে যাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ, আমরা তোমার কাছেই, ইন্না, ভেরিলি, নিশ্চিতভাবে আমরা সাহায্য তোমার কাছেই চাই। আমরা কার কাছে চাই সাহায্য? বলেন তো কার কাছে চাই? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। বলি না? একটু আগে আসতে পারেন, পিছনে জায়গা হচ্ছে না। পিছনে জায়গা হচ্ছে না, একটু পিছনের ভাইদের আপনি কি একটু জায়গা দিবেন, না ওনাদেরকে বলবো যে বাড়িতে চলে যাক? একটু জায়গা দেন, একটু জায়গা দেন। কোন দেখছে তো কি করবো, চলে যাওয়া দরকার। আচ্ছা বন্ধুগণ, নামাজের মধ্যে আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, ক্ষমা চাই, ওয়া নু'মিনু বিকা, তোমার উপর ঈমান আনলাম, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আর ভরসা তোমার উপরই করি। এটা নামাজের একদম শেষ নামাজ, বিতরের নামাজের শেষ রাকাতে। সূরাও পড়লাম,
ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম বা একটা সূরা পড়লাম, এরপরে আবার তাকবীর। আমরা আমাদের হানাফি মতে এভাবে তাকবীর বেঁধে তারপরে এই দোয়াটা পড়ে সর্বশেষ আজকের রুকু করছি। এর আগে দাঁড়িয়ে বলছি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার উপর ভরসা করি, তোমার উপরই সব কিছু। ওয়া তাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। তোমার শুকরিয়া আদায় করি, তোমার অকৃতজ্ঞ আমরা নই। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুকা, কি বলে, ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ মাই কি ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুকা। এই কথাটা বড় ডেঞ্জারাস কথা, কোনদিন তো বিশ্লেষণ করলেন না। ওয়া নাখলাউ, খোলা তালাক বুঝেন তো? খোলা তালাক, তালাক বুঝেন না? আমাদের দেশে তালাক না বুঝলে কি হয়, সমানে দিতে থাকে। হ্যাঁ, আমার কাছে টঙ্গিতে একজন এসে কয়, হুজুর 3 কথা কইছি। বউ এসে কয়, হুজুর ডেলি কয় আমার এটা। তা আমার সাথে একজন ছিল, সে বলতেছে যে তুই তো তালাকের দোকান খুলে বইছ। তো এইভাবে সমানে তালাক আমরা বুঝি না, কিন্তু দিয়ে ফেলাই। আমার বন্ধুগণ, খোলা তালাক অর্থাৎ স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না। এখন বউ গিয়ে বাপরে বললো যে ওই বেটার সাথে আমি সংসার করব না, আর ওই বেটাও বললো যে হ্যাঁ ওই মহিলা বড় দজ্জাল মার্কা, ওর সাথে হবে না। তো এই যে আপনার দুই পরিবার এক জায়গায় বসে মহিলা স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিল, এটাকে খোলা তালাক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা বলছি অনাখলাউ অনাত্রুকু মাই ইয়াফজুরুকা। এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। হে রাব্বুল আলামিন, আমরা তোমার দরবারে দাঁড়িয়েছি। হে আল্লাহ, যারা নাকি এই জমিনের মধ্যে তোমার দ্বীনের বিরোধিতা করে, আছে না নাই? আর আসতে কর, যারা দ্বীনের বিরোধিতা করে, যারা তোমার আইনের বিরোধিতা করে, সেই মানুষের কাছ থেকে মাই ইয়াফজুরুকা, যারা ফাজের, যারা ফুজ্জার, তাদের কাছ থেকে, তাদের সাথে আই হ্যাভ নো রিলেশন টু দেম, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রব্বুল আলামিন, আমি তোমার সামনে দাঁড়িয়ে একদম খোলা তালাক নিয়ে নিলাম। আনাখলাউ অনাতরুকু মাই ইয়াফজুরুকা, যারা ফাজের ফুজ্জার তাদের কাছ থেকে আমি খোলা তালাক নিলাম, অর্থাৎ তাদেরকে ছেড়ে দিলাম, বাদ দিলাম। নাতরুকু ছেড়ে দিলাম, নাখলাউ খোলা নিয়ে নিলাম, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই বেতরের নামাজ পড়ে সকালবেলা উঠেই বান্দরের সাথে প্রথম হাত মিলালেন। আপনার বেতরের নামাজও ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই, পুরো মুনাফিক কমিটির সেক্রেটারি। যেরকম ঠিক না বেঠিক? নামাজ হয় না, যার কারণে মনটাও ভালো না। নামাজ তো হয় না, প্রত্যেক দিন আল্লাহর সাথে মুনাফিকি হচ্ছে। তা আমার বন্ধুগণ, নাখলাউ ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, এই জায়গা আবার আছে কিনা? আল্লাহুম্মা, হে আল্লাহ, আমরা অবশ্যই তোমারই গোলামি করি। ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু। বড় গুরুত্বপূর্ণ আলোচনা। আমার বন্ধুগণ, আমি এ পর্যন্ত অনেক সময় নিয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রোগ্রাম কবুল করে নেন। যে কথাগুলো বলেছি সামান্য এইটুকুন উপলব্ধি করার জন্য আমি আপনাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ করছি। আল্লাহ যেন আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে যা বললাম, দোয়ায়ে কুনুতে যা বললাম, এটুকুন উপলব্ধি করে নামাজ আদায় করবার খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।